কি হলো রে? এই এ তো ওখানে বেঁচে আছে রে। তাহলে চল হসপিটালে নিয়ে যাই। নে ধর। আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। আপনার অপেক্ষায় করছিলাম। হ্যাঁ বলুন, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলেন? স্যার, 7 নম্বর বেডের পেশেন্টের জ্ঞান ফিরেছে। ওকে, তুমি চলো, আমি আসছি। স্যার, এই পেশেন্টের জন্য আপনাকে ফোন করেছিলাম। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। গ্রামের কিছু লোক নিয়ে এসে অ্যাডমিট করিয়েছে। চলুন দেখবেন। হ্যাঁ চলুন। এই, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমার হাসি, আমি হাসির কাছে যাবো। ওরা আমার হাসিকে মেরে ফেলেছে। শান্ত হও, শান্ত হও। হাসি, আমি হাসির কাছে যাবো। ঠিক আছে, আমরা তোমাকে হাসির কাছে নিয়ে যাব। তার আগে বলো, তোমার এই অবস্থা কিভাবে হলো? আর এই হাসিটাকে? হাসি, হাসি আমার ভালোবাসা, আমার সব কিছু। হাসি। কি ব্যাপার, এত জায়গা থাকতে আমার পাশে এসে দাঁড়ালো কেন? নিশ্চয়ই খারাপ মতলব আছে। কলেজ কলেজ কলেজ। অসভ্য, সে বাস স্ট্যান্ড থেকে ফলো করছিস আর এখানে অন্য ধরে টানছিস। মেয়ে দেখলে লাই পড়ে না? জানোয়ার কোথাকার। এই চ। চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি যাওয়ার সময় তোমার ওষুধ নিয়ে যাব। শোনো। ঠিক আছে আব্বু, এখন রাখছি। হ্যাঁ বলো। তুমি বাসের ওই ছেলেটাকে ফালতু ফালতু মারলে। ও তোমার অন্য ধারে টানেনি, তোমার অন্যটা বাসের সিটে আটকে গেছিল। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ,
না বুঝে হট করে গায়ে হাত তোলাটা তোমার উচিত হয়নি। চল। হাসি, সত্যি রে, না বুঝে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ছেলেটার গায়ে ওইভাবে হাত তোলাটা আমার উচিত হয়নি। চল। ভাই, তুমি বড় লোকের ছেলে, এত ভালো ভালো জায়গা থাকতে শেষমেশ তুমি রাস্তায় মাল খাচ্ছ। ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না? আরে পাগলা, এই প্রাকৃতিক হাওয়ায় মদ খাওয়ার মজাটাই আলাদা। তুই আর কি বুঝবি, তুই তো কিছু খাস না। ভাই, মদ না খেয়ে আমার বডির এই অবস্থা। যদি আমি মদ খাই আমাকে খুঁজে পাবা? থাক, হয়েছে শালার পাগলা। দে লাইটার দে। ভাই, আমি তো বিড়ি সিগারেট কিছুই খাইনি, লাইটার কুতি পাবো? এই, তাহলে তুই আমার সঙ্গে কি করছিস? তোর মতো নন ভেজ মাল আমার দরকার নেই। আমার সঙ্গে থাকতে হলে আমার মতো হারামি হতে হবে। ভাই, আমি মদ সিগারেট না খেতে পারি, কিন্তু মনের দিক থেকে আমি শালা পাক্কা হারামি। কি? হ্যাঁ। শালা, এই দে লাইটার দে। মনে হয়েছে হবে না। তো শালা মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? যা ব্যবস্থা কর। ভাই, 1 মিনিট, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই সাজিদ, ওই গাড়িটাকে দাঁড় করা। ওই দাঁড়া। ও ভাই, লাইটার হবে? না, আমি বিড়ি সিগারেট খাই না। ও, এই, কি হচ্ছে এটা? একে আমার পছন্দ, একে দিয়ে যাও। ভাই মারলো। তোরা কে চিড়ছিস? তোরা আমার মার রে। ওই ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে।
হ্যালো। সেই দিনের বাসের ঘটনার জন্য আমি খুব দুঃখিত। আমি না বুঝে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। আই এম সরি। কোনো ব্যাপার না, ঠিক আছে। তুমি রাগ করে আছো? না, একদমই না। আমরা বন্ধু হতে পারি? অবশ্যই। আর আমি? তুমিও বন্ধু? তোমার নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার চাইছে, দিয়ে দে। হুম। এই নাও। আচ্ছা, আমরা বন্ধুত্ব করলাম, নাম্বার দিলাম, আর এখনো বন্ধুর নামটা জানা হলো না। আরে তাই তো। আমি হাসি। আমি সেলিম। আমি শাকিল। বলবো তোকে মনের কথা, একটু কাছে আয়। নিজের থেকেও তোকে বাসি ভালো, তোকেই শুধু চাই। হারিয়ে গেছি তোর মনে ভেতর, একটু মেনা খুঁজে মায়ায় তোরি ডুবে আছি। জানা তুই ও বুঝে, যা চেয়েছি তা পেয়েছি, তবু আজ আমি ধন্য, আমি ধন্য শুধু তোরই জন্য। আমি ধন্য, আমি ধন্য শুধু তোরই জন্য। কি হলো, এইভাবে চুপচাপ বসে থাকবে? কিছু বলো। দেখতে দেখতে আজ আমাদের সম্পর্কের 8 মাস হয়ে গেল। হ্যাঁ, সময় যে কিভাবে চলে যায় বোঝাই মুশকিল। ঠিক বলেছো। জানো, যা কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনো হারাতে পারবো না। তাই আমি যদি কোনোদিন উড়ে যাই? উড়ে যাবো বললেই হবে? তোমাকে আমার এই মনের খাঁচায় বন্দি করে রাখবো। আর যদি মৃত্যু হয়? চুপ করো, তুমি আর এমন কথা কখনো বলবে না। তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? মরলে দুজন একসঙ্গে মরবো, আর বাঁচলে দুজন একসঙ্গে বাঁচবো। তাই তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের চেয়েও বেশি। তুমি বলো, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? আমার এই পাগলিকে ছেড়ে আমি কখনো যাব না। হ্যাঁ আব্বু, বলো। মা, একটু তাড়াতাড়ি বাড়ি আয় তো। ঠিক আছে। আব্বু ফোন করেছিল, আমাকে বাড়ি যেতে হবে। চলো। হ্যাঁ চলো। নিন খান। ভাই, হাসি কখন আসবে? এক্ষুনি চলে আসবে। ওই তো চলে এসছে।
আয় মা, এদিকে আয়। জানেন ভাবি, আমার মা মরা মেয়েটাকে সেই ছোট্ট থেকে আদর যত্ন করে বড় করেছি, কোনোদিন কষ্ট পেতে দিইনি। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, হাসি আমার বাড়িতে আমার নিজের মেয়ের মতোই থাকবে। এই বিশ্বাসটা আছে বলেই তো হাসিকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তাহলে একটা শুভ দিন দেখে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলবো। ঠিক আছে ভাবি, আপনার দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবেন। আচ্ছা। ভাই আজকে তাহলে আমরা উঠি। আরে এক্ষুনি চলে যাবো বললে হবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, না খাইয়ে ছাড়ছি না। না ভাই, অন্য একদিন, এখন অনেক কাজ, বিয়ের কেনাকাটা, নিমন্ত্রণ করা, কত কিছু। চল বাবা। আসছি ভাই। বৌমা আসছি গো। আব্বু, তুমি আমার বিয়ে ঠিক করছো? মেয়ে বড় হলে সব বাবারা মেয়ের বিয়ে দেয়। কিন্তু আমার মতামত ছাড়াই। কি মতামত মানে? আমি কি তোর ক্ষতি চাইবো? না আব্বু, আমি সেটা বলতে চাইনি। তবুও আমার পছন্দ অপছন্দ তো আছে। আব্বু, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। কি কি সব ফালতু কথা বলছিস? দেখাসি, এই সমাজে আমার একটা সম্মান আছে, তোর এই পাগলামির জন্য আমি আমার সম্মান হারাতে পারবো না। কিন্তু আব্বু, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। হাসি, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? শুনে রাখ, আমার বন্ধু ছেলের সঙ্গেই তোর বিয়ে হবে। আমার বন্ধু মারা যাওয়ার আগে আমি কথা দিয়েছি, আমার কথা একটু নড়চড় হবে না, কথাটা মনে রাখিস। হ্যালো হ্যালো সেলিম। কি হলো, কান্না করছো কেন? জানো আজ কি হয়েছে? কেন, কি হয়েছে? আব্বু আমার বিয়ে ঠিক করছে। কি বলছো এসব? দেখো হাসি, কান্না করো না, আমি দেখছি কি করা যায়। দরকার হলে কালকে আমি তোমার আব্বুর কাছে তোমার হাত চাইবো। প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে। স্যার। কি হয়েছে? স্যার, আপনার থেকে ছেলে দেখা করতে এসছে। ঠিক আছে, ভেতরে আসতে বলো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম সেলিম। কি চাই? হাসিকে। কি? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছো আমার মেয়েকে চাই? আঙ্কেল, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। থাক, বেশি নাটক করতে হবে না। এই যুগে কেউ কারোর জন্য মরে না। ভালোবাসা। আর শোনো,
তোমার মতো বেকার ছেলের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমার বন্ধু ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেবো। তুমি এখন আসতে পারো। আঙ্কেল প্লিজ এমন করবেন না। আমি যদি হাসিকে না পাই, ওকে আমি অন্য কারো হতেও দেবো না। হাসি শুধু আমার। কি বললে তুমি? তুমি আমার মেয়ের বিয়ে আটকাবে? আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। চলে যাও এখান থেকে। আব্বু, তুমি ওকে তাড়িয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। চুপ কর, অসভ্য কথাকার। বাপের মান সম্মানের কথা না করে ভাবলি না? সিকিউরিটি, সিকিউরিটি। স্যার, একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বাইরে বের করে দাও। এই চলো। প্লিজ তুমি এমন করো না। চুপ। হাসি, তুমি কোনো চিন্তা করো না। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি একদিন ঠিকই তোমাকে পাবো। চলো, কেউ আমাকে আটকাতে পারবে না। সেলিম, আঙ্কেল আপনি কেন অবাক হচ্ছিস বুঝি? ছি 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 ছি। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। আঙ্কেল আপনি ভুল ভাবছেন, এ তো শুধু আমার ফ্রেন্ড। ভুল ভাবছি? আমার নিজের চোখে ভুল ভাববো? তোর মা কোথায়? মা নেই। ও বুঝেছি। আঙ্কেল আপনি আমার একটা কথা শুনুন, এই ব্যাপারে প্লিজ আমার মাকে কিছু বলবেন না। চুপ কর, তোর কোনো কথা শুনতে চাই না আমি। তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। শালার একটা ভুলের জন্য কোটি টাকা সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। তাহলে এখন কি করবে? কি করব সেটা সময় হলে বুঝতে পারবে। কোথায় যাচ্ছ? সবকিছু ঠিক করতে। হাসি, হাসি। কি হলো আব্বু? আয় মা, আমার কাছে আয়। এ কি আব্বু, তোমার চোখে পানি? মারে, আমি নিজের হাতে তোর জীবনটা শেষ করে দিতে যাচ্ছিলাম। পারলে তুই আমাকে ক্ষমা করিস। কেন আব্বু, কি হয়েছে? সে অনেক কথা, পরে বলবো। তুই এক্ষুনি সেলিমকে ফোন করে আমাদের বাড়ি আসতে বল, আমি ওর সাথে তোর বিয়ে দেব। সত্যি বলছো আব্বু? হ্যাঁ মা, তুই এক্ষুনি ফোন কর। ঠিক আছে আব্বু। হ্যালো সেলিম, তুমি এক্ষুনি আমাদের বাড়িতে এসো। আরে ও শ্বশুর মশাই, তুমি এখানে? হ্যাঁ, আপনার মেয়েকে নিতে এসেছি।
খবরদার তুই আমার মেয়ের কাছেও আসবি না, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর আমি ভুলে যাব যে তুই আমার বন্ধুর ছেলে। তুই কি ভুলে যাবি? আমি নিজেই তোকে সারা জীবনের জন্য ভুলিয়ে দেব যে আমি তোর বন্ধুর ছেলে। এই চলে যা। চল ছাড়। আপুকে মেরো না। চল চল। হাসি হাসি আঙ্কেল 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 কি হয়েছে আপনার? এই অবস্থা কি করলো? বাপ সেলিম হাসিকে আমার বন্ধু ছেলে আলিফ তুলে নিয়ে গেছে। ওকে তুমি বাঁচাও। আলিফ ছেলেটা ভালো না, আমার মেয়েকে বা আঙ্কেল আঙ্কেল আঙ্কেল